ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন, কিন্তু কিছু মানুষ গ্রহণ করলো আর কিছু মানুষ গ্রহণ করলো না। বিশেষ করে লিডার টাইপের লোকগুলো ইসলাম গ্রহণ করতে চাইলো না। কারণ সব সময় মনে রাখবেন, ইসলাম মানার ক্ষেত্রে বাধা যতগুলো কারণ আছে, তার মধ্যে যেমন আমরা মনে করি ইসলাম পালন করতে পারি না শয়তানের কারণে, আমি বলি শুধু শয়তানের দোষ না, ইসলাম পালন করতে না পারার পিছনে সবচাইতে বড় কারণ হলো মানুষের রাজনীতি। কি বলে? দল দল দল। রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন কখন? দেখেন, আয়াতটি নাযিল করে দিয়ে দুই প্রান্তের দুদল মানুষের কথা আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে অনেক সম্ভ্রান্ত মানুষদেরকে দেখতে পেলেন। বংশ মর্যাদার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, ধন দৌলতের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, ভালোবাসার দিক থেকে বড়, এই মানুষগুলোকে যখন দেখতে পেলেন, আল্লাহর নবী তার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই মানুষগুলোর সামনে যে দাওয়াত শুরু করলেন। কি করলেন? দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন। কিন্তু কিছু মানুষ গ্রহণ করলো আর কিছু মানুষ গ্রহণ করলো না। বিশেষ করে লিডার টাইপের লোকগুলো ইসলাম গ্রহণ করতে চাইলো না। কারণ সব সময় মনে রাখবেন, ইসলাম মানার ক্ষেত্রে বাধা যতগুলো কারণ আছে, তার মধ্যে যেমন আমরা মনে করি ইসলাম পালন করতে পারি না শয়তানের কারণে, আমি বলি শুধু শয়তানের দোষ না, ইসলাম পালন করতে না পারার পিছনে সবচাইতে বড় কারণ হলো মানুষের রাজনীতি। কি বলে? দল দল দল। আল্লাহর নবীর চাচা আবু তালেব, তিনি ইসলামে আসতে পারেন নাই। তার কারণ হলো বংশের দিক থেকে শ্রেষ্ঠ একটা সন্তান পেয়েছিল, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বংশের দিক থেকে এত বড় নিয়ামত পাওয়ার পরেও আবু তালেব কেন ইসলাম গ্রহণ করতে পারলেন না? একদিকে নবী যে বলে, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে নবীজি যে বলেন, আরেকদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এদের মতো কাফের লিডার যারা রাজনীতি করে, ওরা যায় বলে আবু তালেব রে, সারা জীবন আমাদের দলের তিনি একবারে মরা পর্যন্ত থাকে, এটাই না বীরত্ব? তুই বীর খেতাবি পাবি। ভাতিজার কথা শুনি আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, আমাদের দল ত্যাগ করিস না। একবার আবু তালেব যদি সামনের দিকে কালেমা পড়ার জন্য অগ্রসর হয়, 10 পা পিছায়, কারণ ধাক্কায়া দেয় আবু জেহেল। কথা ঠিক কিনা? আজকে ভালো করে জেনে রাখেন, ইসলাম নিয়ে যত সমস্যা, সাধারণ কৃষকের সঙ্গে সমস্যা না, একজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা না, একজন চাকরিজীবীর সঙ্গে সমস্যা না, সব সময় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক লেগেছিল তাদের সঙ্গে। যারা দল করে এবং রাজনীতি করে তাদের সঙ্গে ইসলাম সাংঘর্ষিক। তাদের সঙ্গে কি ইসলাম সাংঘর্ষিক? একজন কৃষক মানুষ জমির আইলে বসেও নামাজ পড়ে, ইসলাম পালন করে। কথা ঠিক না? কিন্তু এখন বর্তমান পরিস্থিতি যা, একজন মানুষ যদি নামাজ পড়ে, সে যে কোনো দলের হোক না কেন, কিন্তু দেখবেন ওই মানুষটাকে বলা হচ্ছে আপনি জামাতি ইসলাম করেন নাকি? একটা মেয়ে যদি, সেদিন পত্রিকায় দেখলাম একটা মেয়ে রন্নাটা তার মাথার মধ্যে দিয়েছে, আর সাংবাদিক যা প্রশ্ন করে আপনি জামাতের ছাত্রী সংস্থা করেন নাকি? মেয়েটা বলেছে একটা রন্না মাথায় দিব, এটা আবার কোন দল করে এর পরিচয় লাগবে নাকি আমি মুসলমান? আমি কি
আমি রন্নাটা মাথায় দিবে এটাই স্বাভাবিক। তাহলে আমি রন্না মাথায় দেওয়ার কারণে আমাকে এসে প্রশ্ন করা হয় আমি জামাত করি নাকি? এবার বোঝেন মানুষের মন মানসিকতা কত নিচু চলে গেছে। ইসলাম ব্যতীত যত দল আছে, ইসলাম ব্যতীত যত মতবাদ আছে, ইসলাম ব্যতীত যত তাগুতের শক্তি আছে, সব চাই নারীরা উলঙ্গ থাক। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায় দেন পবিত্র মানুষগুলো কারা আর মুনাফিক ও পবিত্র মানুষগুলো কারা, তাদের ডিসটেন্স আমি আল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে করে দিলাম। আপনি এখান থেকে ডিসটেন্স নিয়ে নেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এই আয়াতের শানে নজুল, মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, অনেক মানুষ যাদের খেতা ছিল না, কাপড় ছিল না, দুইটা কাপড় মাত্র শরীরের মধ্যে ছিল। আর মক্কা থেকে সাহাবায়ে কেরাম যখন মুহাজির হয়ে গেলেন, তার একটা গায়ের কাপড় খুলে তার মুহাজির ভাইদেরকে দিলেন। যার একটা খেজুর বাগান ছিল অর্ধেকটা দিয়ে দিল, যার একটা ঘর ছিল পার্টিশন করে দুইটা রুম করে আলাদা করে দিল। ও মুহাজির ভাইরা আপনারা থাকেন। আবার ওই মদিনার মধ্যে সবচাইতে শত্রুর অভাব ছিল না, কথা ঠিক কিনা? আমের নামে একজন গোত্রপতি, সম্মানের দিক থেকে বড় ছিল, বংশের মর্যাদার দিক থেকেও বড় ছিল। আল্লাহর নবী যখন মদিনা চলে গেলেন, আমেরের চুলকানি শুরু হয়ে গেল। আমার মনে আর কেরামতি থাকে না, মুহাম্মদ মদিনায় ঢুকে গেছে, আমার কেরামতি মনে হয় আর চলবে না। এরপরে আমের কি করলেন? শত্রুতা শুরু করে দিলেন। শত্রুতা শুরু করে দেওয়ার পরেও যখন কোনো কিছু কুল কিনারা পায় না, কিছু সংখ্যক মুসলমানদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোকদের উল্টা পাল্টা বুঝাইয়া নিজের দলের মধ্যে নিয়ে গেলেন। নিজের দলের মধ্যে নেওয়ার পরে ওই লোকগুলার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করে, কখন কোথায় যায়, এগুলো সবকিছু তাদের কাছ থেকে কানেকশন শুরু করলো। এরপরে যখন সেখানে ভালো কিছু করতে পারলো না, এবার চিন্তা করলো মুহাম্মদকে দমানোর জন্য সবচেয়ে শক্তিধর কোন দেশ। ওই সময় হেরাক্লিয়াসের কাছে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী সম্পর্কে যখন অভিযোগ জায় করলো যে তাকে যদি আপনি না থামান তাহলে পুরা মদিনার মানুষগুলো মুসলমান হয়ে যাবে। ওখান থেকে যখন কিছুটা সম্মতি পেল, হ্যাঁ মদিনা আক্রমণের জন্য আমরা সৈন্যবাহিনী পাঠাবো, তোমরা তাহলে এবার তোমাদের দিক থেকে প্রস্তুতি নাও। এবার প্রস্তুতি কেমন করে হবে? এবার ওই আমের মদিনার মধ্যে চিঠি দিয়া বলে দিল, তোমরা যদি মুহাম্মদ থেকে ডাইরেক্টলি শত্রুতা করতে না পারো তাহলে তোমাদেরকে একটা কৌশল শিখায়া দেয়। মুহাম্মদ সে যে একটা মসজিদ নির্মাণ করেছে, ওই মসজিদের কাছাকাছি একটু দূরে তোমরা আর একটা মসজিদ করো। কি করো? আর একটা মসজিদ করো। ওই মসজিদ করার পরে যারা সত্যিকার মুমিন তারা হবে আলাদা, আর যারা আমাদের দলের লোক তারা হবে আলাদা। আমরা আমাদের দলের লোক নিয়ে আমরা সেই মসজিদের মধ্যে নামাজ পড়ব। মুহাম্মদ যেন সরাসরি বুঝতে না পারে যে আমরা তার বিরোধিতা করি। বুঝছেন কথাটা? কি বুঝলেন বলেন? মানে তলে তলে দল ভাগ হওয়ার জন্য কি প্রয়োজন? মসজিদ প্রয়োজন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে যে এরা আমার শত্রুতার কারণে আলাদাভাবে মসজিদ করলো বলে আলাদাভাবে যাওয়ার তো কোনো জায়গা নাই। তাহলে মসজিদের সুরতে আমরা কি করব? আলাদা হতে পারবো। আমরা মুসল্লি থাকলাম, কিন্তু আমরা যদি তার শত্রুতা করি, এটা তাকে আর আমরা বুঝতে দিলাম না। দেখেন কি চালা। আমার ভাইরা, মসজিদ নির্মাণ হয়ে গেল। হেরাক্লিয়াস থেকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আসা হয়েছে। এবার ওই মসজিদকে উদ্বোধন করার জন্য কাকে দিয়ে উদ্বোধন করবে? দেখেন আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো, নবীজি
আপনি যদি আমাদের এখানে আসেন, আমাদের মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিয়ে যান। কি করে দিয়ে যান? মসজিদ উদ্বোধন করবে হুজুরকে দিয়া, আবার ওই হুজুরের পিছনে নামাজও পড়বে, হুজুরের কাছে দোয়া চাবে, কিন্তু সব সময় হুজুরের গীবত করতে কোনো দ্বিধা করে না। আছে না নাই? জোরে বলেন। সারাদিন হুজুরের দোষ খোঁজে, আর হুজুর সামনে পড়লে সালাম আলাইকুম। এমন মুনাফিক আছে না নাই? এটা কি আমার কথা বললাম? কার কথা বললাম? আজ থেকে 1450 বছর আগের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। সূরা তাওবা আয়াত নাম্বার 100 কত? 108, 107 করবেন, 108, 109 এগুলা আয়াতের মধ্যে আলোচনা। হুজুরকে দিয়ে উদ্বোধন করার জন্য আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আমি এখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, আপাতত আমি যুদ্ধে থেকে একটু আসি, তারপরে তোমাদের এখানে আমি উদ্বোধন করব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওখান থেকে আসার আগ মুহূর্তে রসুল আসবে আসবে ভাব যখন মুনাফিকরা খবর পেয়ে গেল, সমস্ত আয়োজন করে মসজিদটার মধ্যে একবার সুন্দর করে ফেলল। তারা পাথরের পর পাথর দিয়ে মসজিদটা ওয়াল করে ফেলেছিল। আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, যখন খবর শুনছিলেন, তোমরা কেন মসজিদটা করতেছ? ডাক দিয়ে বলো, হুজুর, রাত্রে বেলা কিছু সাহাবী আছে আপনার মসজিদে যায় নামাজ পড়তে পারে না, কষ্ট হয়ে যায়, এই জন্য আমরা এখানে মসজিদ করলাম। যারা অসুস্থ মানুষ, আপনার মসজিদে যাইতে একটু কষ্ট হয়, অসুস্থ মানুষের জন্য একটু সুবিধার জন্য মসজিদটা করলাম। আল্লাহর নবী মনে করলেন ভালোই তো হয়েছে। কথা ঠিক কিনা? ভালো হয়েছে, কারণ অসুস্থ মানুষ মসজিদে এত দূর আসতে কষ্ট হবে। আল্লাহর নবীর মনটা সব সময় সাদা মাটা ছিল, প্যাঁচগোছ ছিল না, যে জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন রউফুর রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী মনে করলেন ভালোই হয়েছে, কিন্তু ওই যুদ্ধের ময়দান থেকে সরাসরি মসজিদ উদ্বোধন করার জন্য যাবে। একদিনের পথ বাকি। কয়দিনের পথ? একদিনের পথ। আর এক তাফসীরের মধ্যে আছে অল্প কিছু সময় বাকি আছে পথ, তারপরে সেই মসজিদের মধ্যে যাবে। একটু দূরত্ব অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি জিবরিল আমিনকে রাস্তার মাঝখানে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি কোন দিকে যান? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, অমুক এলাকায় আল্লাহর ঘর একটু উদ্বোধন হবে, আমার অপেক্ষায় আছে। ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আমি এই পথ রওনা করেছি। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আপনাকে এই পথ যেতে হবে না, আপনি আপনার মসজিদে যান, রাস্তা ঘুরান। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল, কেন রাস্তা ঘুরাবো? মসজিদের মতো জায়গা ছিল, উদ্বোধন করবো, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা তো ভালো কথা, কিন্তু কেন আমি সে রাস্তা ঘুরাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন আয়াতটি নাযিল করে দিয়ে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি ওই মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন না, ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আপনি যাবেন না, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার উপর উপস্থিত কি হয় নাই, তাকওয়ার উপর উপস্থিত হয় নাই, সেটা তোমার দাঁড়ানোর বেশি উপযুক্ত যেই মসজিদটার মধ্যে তাকওয়ার সঙ্গে দাঁড়ানো হয়েছে। অর্থাৎ ওই মসজিদটায় আপনি যাবেন না,
ওই মসজিদের লোকগুলো আপনার বিরোধিতা করে, আপনার কাছ থেকে বিভিন্ন খবরাখবর শত্রুতা করার জন্য আলাদা মসজিদ করলো। এরপরে তারা মুসলমান দাবি করে, কিন্তু সত্যিকার অর্থে তাকওয়ার ভিত্তি ওটা নয়। তাকওয়ার ভিত্তি হলো আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন সেটাই তাকওয়ার ভিত্তি। আসতে বলেন, ওটা তাকওয়ার সঙ্গে হয় নাই, উদ্দেশ্য প্রণীত হয়েছে। ওই মসজিদে মুসল্লি বেশি হয়, কেমন করে মুসল্লি ঠেকানো যাবে এই চিন্তায় মানুষ আছে না নাই? কথা বলেন, এই চিন্তায় মানুষ আছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো পাড়া মহল্লা নাই, কোনো জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় না, কিন্তু মসজিদে মসজিদে মুসল্লি মুসল্লি কমিটি কমিটি দ্বন্দ্ব আছে না নাই? দ্বন্দ্ব করে করে আগে সমাজের মধ্যে একটা মসজিদ ছিল, পুরা পাড়া মিলে গ্রাম মিলে একটা মসজিদ ছিল, এখন 10টা 20টা মসজিদ হয়েছে। তার কারণ হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব এখান থেকে নয়, এই দ্বন্দ্ব আরো গোড়া থেকে, তাই না? কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি মসজিদে যাবেন না, ওটা তাকওয়ার ভিত্তি না, ওটা মুনাফিকের ভিত্তি। মুনাফিকেরা সেই মসজিদটা করছে, বরঞ্চ ওই মসজিদ তো উদ্বোধন দূরের কথা, আগুন নিয়ে যান, পুরো মসজিদ জ্বালায়া ওদেরকে মসজিদ থেকে বাহির করে দেন। কি করতে বলছে? কথা বল, আগুন দিয়ে মসজিদটা জ্বালায় দেন, দিয়ে কি করতে বলছে? ওদেরকে বাহির করে দেন। কেন? ওদের উদ্দেশ্য কি ছিল না? ভালো ছিল। উদ্দেশ্য ভালো ছিল, খারাপ ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি পার্থক্য করতে পারেন কোনটা মুনাফিকরা মসজিদ করে, কোনটা মুমিনরা মসজিদ করে, আপনি জানেন। ও আল্লাহ, তাহলে আমি এখন কোন দিকে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনি যে মসজিদে নামাজ পড়েন আহলে কুবা, ওই মসজিদের মধ্যে যারা যায়, ওই মসজিদের আশপাশ যে লোকগুলো আছে, ওই মসজিদের লোকগুলা পবিত্রতাকে বেশি পছন্দ করে। তারা যখন বাথরুম করে, বাথরুম করার পরে ভালো করে শৌচ করে, তারা যখন পেশাব করে ভালো করে ঢিলা কুলুপ ব্যবহার করে। ওই সমস্ত লোকগুলার সঙ্গে আপনি থাকবেন, ওই সমস্ত লোকগুলাকে আপনি আপনার মুসল্লি বানাইবেন, ওই সমস্ত লোকগুলাকে নিয়ে আপনি তাদের ইমাম হয়ে যাবে।